হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ আমি ঝর্ণা কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব বড়া। কিভাবে করব সেটা দেখাবো, আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরো দেখতে থাকুন কিভাবে বানাবো। চলুন দেখায়। এখানে আছে বিউলির ডাল ভেজানো, সারা রাত আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা এই বাটিতে এক বাটি উঁচু নিয়েছি, এখানে ফুলে এতটা হয়ে গেছে। এখানে চালের আটা আছে, এখানে আছে ধনিয়া পাতা, এখানে আছে কারি পাতা, এখানে শুকনো লঙ্কা, এখানে ফোড়নে দেবো। আর এখানে আছে চাটনি বানাবো। এখানে আছে ছোলা, নারকেল, বাদাম আর একটা কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য আমি এখানে সর্ষে নিয়েছি। আর এটা বড়াই দেবো, জোয়ান নিয়েছি। আর এগুলি আমি সব পেস্ট করে নেব। আর চাটনির জন্য সব কিছু পেস্ট করে নেব। আর এখানে একটুখানি আদা দিয়েছি, এটা চাটনিতে দেবো বলে। আর এগুলি সব পেস্ট করে নিয়ে আমি আসছি ফিরে। এবারে আমার বেড়াটা হয়ে গেছে, আমি এবারে এতে ঢেলে নেব। নুন দিয়ে এটা বেড়া তৈরি করে নিয়েছি। এটা অল্প পানি দিয়ে করতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না, একটু শক্ত শক্ত করতে হবে একটু। এখানে আমি দেবো জোয়ান, অল্প করে জোয়ান দেবো। এবারে আমি এখানে কারি পাতা দেবো, কিছুটা কারি পাতা এখানে কুচিয়ে দেবো। এইভাবে একটু করে কুচিয়ে দেবো। এখানে ধনিয়া পাতাটাকেও আমি কুচিয়ে দেবো একটু। ধনিয়া পাতাটাকে কুচিয়ে দিচ্ছি। এবারে একটু অল্প করে খাবার সোডা দেবো, সামান্য খাবার সোডা দিলাম। এখানে চাল গুঁড়ো দেবো 1 চামচে, 2 চামচে, 3 চামচে, 4 চামচের মতো, ছোটো চামচেতে 4 চামচে চালের আটা দিলাম। এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে নুন দিয়ে দিয়েছি। এবারে ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে। যত বেশি ভালো ফাটাবে তত ভালো হবে, ফুলবে। আর চাল গুঁড়োটা দেওয়ার জন্য দিয়েছি, মুচমুচে হবে।
এটা আমার এখানে ফাটানো হয়ে গেছে। এখন তেলটা গরম করতে দিয়েছি, একটু জোর করে দেবো। তুমি খুব বেশি গরমে দেবো না, একটু হালকা গরমেতেই দিয়ে দেবো। এইভাবে নিয়ে একটা হাতের করি করে এটা একটু করে দিতে হবে। এইভাবে এবারে হালকা কালার হবে তখন উল্টাবো, এখন কিছু করবো না। তেলটাকে একটু এভাবে দিয়ে দাও। এটা খেতে খুব ভালো হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে চাটনির সাথে। উল্টে দেবো। কত সুন্দর ফুলেছে। এখানে চাটনিটা তো পেস্ট করে নিয়েছি, চাটনিটা এবারে বাড়িতে ঢেলে দেবো। এখানে নুন দিয়ে দিয়েছি আমি বাটিতে এই চাটনি করার সময়। এবারে ফোড়নটা দেবো, এটা হয়ে যাক, হয়ে গেলে ফোড়নটা দেবো। উল্টে পাল্টে এরকম করে ভাজতে হবে, গোল্ডেন কালার হবে। ভাজা হয়ে গেছে আমার, এবারে তুলে নেব। এরকম কালার আসবে, হয়ে গেছে। এবারে আমি তুলে নেব তেলটা ছেঁকে। এখানে আমি বন্ধ করে দিলাম। এখানে ফোড়নটা দিয়ে নেবো, তেলটা নামিয়ে নিয়ে এখানে একটা প্যান বসালাম। ফোড়নটা আমি সরষে তেল দিয়ে দেবো, পরিমাণ মতো, অল্প একদম। সরষে দেবো, এখানে কারি পাতাটা দিয়ে দেবো, শুকনো লঙ্কাটা
ভেঙে দেবো। এখানে একটা কাঁচা লঙ্কা ভেঙে দেবো। হয়ে গেছে, এবারে ভালো করে দিলাম। এই চাটনিটা দিয়ে দেবো। এবার আমার মেদো বড়া রেডি। কত সুন্দর হয়েছে দেখাচ্ছি আমি একটা ভেঙে। নরম একদম মচমচ হয়েছে, খুব সুন্দর হয়েছে। একদম ভেতরে একদম জালি জালি টাইপের হয়েছে, সুন্দর, কত সুন্দর হয়েছে। নরম ভেতরে, উপরে মচমচে। আমার রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।